হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গাইস, আজকে আমি রান্না করব পাঙাশ মাছে একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা। তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। অনেকেই বলে পাঙাশ মাছ নাকি খেতে একদমই ভালো লাগে না। সবাই অনেকের মুখ থেকে শুনেছি নাকি স্মেল করে। কিন্তু বন্ধুরা, যদি ভালো মতো রান্না করা যায়, একদম সময় নিয়ে আর প্রপার মশলা যদি মাছে যদি দেওয়া যায়, তাহলে খেতে দুর্দান্ত লাগে। আর বাজে স্মেল তো করেই না, বরঞ্চ আরও একটা ভালো স্মেল করে, যেটা খেতে একদম ভালো লাগে। মানে সে যাই হোক, দেখো বন্ধুরা, মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে সময় নিয়ে ঘষে ঘষে একদম সাদা করে দিয়েছি। তারপরে অনেকবার করে জলে পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছটাকে কতটা ফ্রেশ লাগছে, একদম টাটকা মাছ। তো তারপরে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। তো পাঙাশ মাছটাকে সবথেকে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। কষা খেতেও ভালো লাগে, কিন্তু আজকে একটু ভাজা করব, কারণ ভাজা খেতে একটু বেশি ভালো লাগে আমার। সে যাই হোক, মাছগুলোকে সব উল্টে পাল্টে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। তো প্রথমে আমি মাছের মাথাটাকে ভেজে নিলাম। তো মাথাটাকে আমি একদম বড় করে রাখিনি, একটু টুকরো টুকরো করে নিয়েছি, যাতে ঝাল লবণটা ভালো মতো ঢুকে যায়। আর এই পাঙাশ মাছের মাথাটা এতটা শক্ত হয় বন্ধুরা, কি বলবো। আমার তো কাটতে অনেক অসুবিধা হয়েছে, তবু পেরেছি। তো দেখো বন্ধুরা, মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। দেখে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে ভাজাই খেয়ে নিই। যদিও আমি মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি, তো আজকে রান্নাই করব। তো তার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে তলা থেকে যাতে লেগে না যায়, সেজন্য সামান্য একটু জল দিয়ে তারপরে একে একে আদা রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। তো ওখানে পেঁয়াজ বাটাটাও ছিল, একসাথে বেটেছিলাম। তো দেখো বন্ধুরা, পুরো মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। তারপর আমি রেগুলার লবণ গুঁড়ো, লঙ্কা, তারপরে হলুদ গুঁড়ো, মশলাগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। তো মশলাটা কষানোর কাছেই মাছের টেস্টটা একদম প্রপার আসবে। তো দেখো বন্ধুরা, মশলাটা আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটা ভালো করে কষালে না একদম সুন্দর একটা কালার আসে। তো দেখো বন্ধুরা, অলরেডি কালার তো চলেই এসছে। এই যে লঙ্কাটা আমি ইউজ করছি, লঙ্কাটা এত ভালো, কি বলবো বন্ধুরা, বাড়িতেই বানিয়েছিলাম গোটা লঙ্কা কিনে। তো সেই ভিডিওটা আমার পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে জলটা একদম ভালো করে গ্রেভিটা ফুটে আসলে তারপরে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, গ্রেভিটা একদম খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম। আজকে আমি সব মাছগুলো রান্না করিনি, অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা পরের দিন আলু দিয়ে ভাবছি ঝোল করব। তো মাছটা আমার হয়ে গেছে, ওপর থেকে একটু এলাচ, মৌরি, দারচিনি বাটা গরম মশলা দিয়ে দিলাম। তো তোমরা দেখে নাও ফাইনাল রেজাল্ট কতটা সুন্দর এসছে। তো ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে মতো টাটা।